আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ২টা কেকের ফিনিশিং শেয়ার করব। আর এই ২টা কেকই ছিল একটু চ্যালেঞ্জিং, বিশেষ করে ফিনিশিং এর দিক থেকে। প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা ৩ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। প্রথমে আমি একটা হলুদ কালারের ক্রিম দিয়ে কভার করেছিলাম, কিন্তু কভার করার পর যখন পুরো ডিজাইনটার সাথে মিলিয়ে দেখলাম, তখন মনে হলো না, কালারটা ঠিক মতো দেখাচ্ছে না। তাই আর কি করার, যতক্ষণ পর্যন্ত না নিজের কাছে কাজটা সুন্দর লাগবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে। তাই আবার হলুদ কালার ক্রিমটা উঠিয়ে নতুন করে সাদা কালারের ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করলাম। আসলে কেকের কাজ করতে গেলে একটা বিষয় আমি সবসময় মনে রাখি, যতক্ষণ পর্যন্ত সুন্দর হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে। একটা কাজ একবার করেই পারফেক্ট হবে এমনটা কিন্তু সবসময় হয় না। কখনো কখনো একই কাজ বারবার করতে হয়, ভুল থেকে আবার শিখতে হয়, ভুল হলে আবার ঠিক করতে হয়। মানে এভাবে আসলে একটা সময় পারফেক্ট স্মুথ ফিনিশিং আসে। আর সত্যি বলতে স্কোয়ার শেপের কেকের ফিনিশিং আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। রাউন্ড শেপের কেকের তুলনায় অনেক বেশি কঠিন লাগে। রাউন্ড শেপের কেকগুলো আমি তুলনামূলকভাবে অনেক সহজেই সুন্দরভাবে ফিনিশিং করতে পারি, কিন্তু স্কোয়ার শেপের কেকগুলো করতে গেলে একটু বেশি সময় লাগে, বেশি কষ্ট হয়। বিশেষ করে 4টা কর্নার সুন্দর করা, পাশগুলো স্মুথ রাখা, সবকিছু মিলিয়ে আমার কাছে একটু টাফই লাগে। এরপর দ্বিতীয় কেক যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। এটা তো আমি প্রথমে হলুদ কালার ক্রিম দিয়ে কভার করেছিলাম, পরে ডিজাইনে মিলিয়ে যখন দেখলাম তখন আবারও সেটা আমার কাছে তেমন সুন্দর লাগছিল না। তাই আবার ক্রিমটা উঠিয়ে সাদা কালারের ক্রিম দিয়ে নতুন করে ফিনিশিং করলাম। মানে আজকে হলুদ ক্রিমের সাথে আমার সাথে ভালোই একটা যুদ্ধ হয়েছে। 2টা কেকেই প্রথমে হলুদ, পরে আবার সাদা, শেষ পর্যন্ত সাদা কালারেই শান্তি পেলাম। তারপরও চেষ্টা তো করতেই হবে, কারণ শেষ পর্যন্ত কেকটা সুন্দরভাবে রেডি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের কাছে নিজেই সুন্দর না লাগলে সেটা কাস্টমারের হাতে তুলে দিতে আমারও ভালো লাগবে না। যাই হোক, এবার আপনারা একটা জিনিস গেস করার চেষ্টা করুন তো, এই 2টা কেক কিন্তু একই থিম অনুযায়ী করা হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন কেক 2টা কি থিমের হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি আপনাদের মধ্যে কে কে সঠিকভাবে গেস করতে পারেন। আর আমাদের লোকেশনটা একটু জানিয়ে দিই, আমরা শুধুমাত্র চট্টগ্রাম শহরের নির্দিষ্ট কিছু এরিয়াতে ডেলিভারি করে থাকি। আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে পতেঙ্গা, কাঠঘর, চরপাড়া, চট্টগ্রাম। আপনারাও যদি এই ধরনের কাস্টমাইজ কেকগুলো অর্ডার করতে চান, তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আপনার পছন্দের ডিজাইন বা থিম আমাদের জানালে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুন্দরভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কেক দুটোর থিম গেস করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।